আমি সাই। এই পর্যন্ত আপনারা দেখেছেন যে কুলকার্নি সরকারের আদেশের ভয়ে সাঁইকে কেউই ভিক্ষে দিচ্ছে না। আন্তা পান্তা সাঁইকে নিয়ে মজা করে ভিক্ষা হিসাবে মাটি দেন। কুলকার্নির আদেশকে অমান্য করে বাইজা সাঁইকে খাবার খাওয়ান। তখনই হঠাৎ সাঁইয়ের মাথায় একটা পাথর এসে লাগে। তা দেখে বাইজা সকলকে সাবধান করে দেন যাতে কেউ সাঁইকে বিরক্ত না করে। এরপর দেখুন হরিওম, তুমি কখনো শুধরবে না জিউ। ভিতরে গিয়ে বলো আজ গৃহে মিষ্টান্ন তৈরি করতে। অতিথি আসছে দাদা। দাদা শোনো না, আচ্ছা কতজনের খাবার বানাতে হবে? বানাও 50-60 জনের মতো। হরিওম। দাদা দাদা 50-60 কাকার। তোমরা নিশ্চয়ই জানো ওই যে কারা কারা আসছে। কোনো বিশেষ ব্যাপার বুঝি? আসলে আপনি তো শুধু ভালো করে খাবারটা বানান, তারপরে মজা দেখবেন। তোমার বন্ধু কেমন আছে? তোমার কি হয়েছে? কে মেরেছে তোমাকে? কর্মফল। আর এর থেকে কারো নিষ্কৃতি নেই। পাথর ছুঁড়লে পাথর খেতেও হবে। তুমি সব সময় হাসতে থাকো, তোমার ভয় করে না? ভয় তারা পাবে যারা পাথর ছুঁড়েছিল। আর আমি তো ভালোবাসতে এসেছি। যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় থাকে না। দাদা 50-60 জনের খাবার বানালো আর ডাকলো শুধু আপ্পাকে। এ আবার কি নতুন চাল চালছে দাদা? আপনি কোনো প্রয়োজনে ডেকেছিলেন? হরিওম। এমনিতে তো সেভাবে দেখা করার সুযোগ হয় না আপ্পা মশাই। আর আপনি তো জানেনই পুরো শিরডির দায়িত্ব আছে আমার উপরে। আপনিও খুব ব্যস্ত থাকেন। গ্রামে অন্নদানের কাজ করেন যে আপনারা স্বামী স্ত্রী মিলে। কিন্তু অন্নদান তো পুণ্যের কাজ। গ্রামকে রক্ষা করা, সমস্ত দায়িত্ব সামলানো, সেগুলো পুণ্যেরই কাজ আপ্পা মশাই। কারণ ইংরেজ সরকারের কাছে সমস্ত প্রশ্নের উত্তর দিতে হয় তো আমাকেই। কিন্তু আপনি এসব কি করে বুঝবেন? আপনার মতো লোকেদের থেকে একটু দূরে দূরেই থাকে ইংরেজ সরকার। হরিওম। তবে একটা কথা আপনাকে বলি আপ্পা মশাই, আপনার এই অন্নদান কর্মসূচির ব্যাপারে অনেক খোঁজ খবর রাখি আমি। আমার শিরডিতে এরকম পুণ্যের কাজ করা মানুষকে সম্মানিত করা উচিত। আমি তো বাইজা বৌঠানকেও নিমন্ত্রণ করতে চেয়েছিলাম। নারীদের খুব সম্মান করি আমি।
এমন পুণ্যের কাজ করা নারীকে যদি আমি সম্মান জানাতে পারতাম তাহলে খুব আনন্দ পেতাম মনে, কিন্তু সেটা সম্ভব হলো না। ঠিক আছে, ওনার প্রাপ্য সম্মানও আপনাকেই প্রদান করছি আমি। মনে হচ্ছে আপ্পা আর তার বউ কোনো না কোনো গন্ডগোল করেছে, কিন্তু আমার কি, যাই হোক ভালোই মজা হবে মনে হচ্ছে। তাহলে শুরু করা যাক আপ্পা মশাই। আপনি কি শুরু করার কথা বলছেন? ভোজন। এর কোনো প্রয়োজন নেই, তাছাড়া আমি বাড়িতে জানিয়েও আসিনি। বাড়িতে রান্না হয়েও গেছে আর সবাই অপেক্ষাও করছে। হরিওম আপ্পা মশাই, আপনি খাবারকে না করছেন, অন্যকে না করছেন। আমি তো বিশেষ করে আপনার জন্যই সব বানাতে বলেছি। অন্যকে অপমান করবেন না। ঠিক আছে, আমি সামান্য কিছু খেয়ে নিচ্ছি। আরে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হাত ধোবার ব্যবস্থা করো, যাও। আসুন, আপনি আসুন, আমার সাথে আসুন। এইদিকে। হরিওম। শুধু একটাই আসুন? আজ উপবাস আছে আমার। আপনি অন্ন গ্রহণ করে আমাকে ধন্য করুন। আরে আরে, কি করছেন আপ্পা মশাই? ভোজন অসম্পূর্ণ রাখা তো অন্যের আরো বড় অপমান। যেটুকু দেওয়া হয়েছে সেটুকু খেয়ে নিন, নয়তো সব ফেলে দিতে হবে। আপনি গিয়ে বলুন না ওই ভিখিরিটাকে যাতে এখান থেকে চলে যায়, নয়তো এমনটা না হয় যে আপ্পা মশাই খেতে খেতেই হরিওম হয়ে গেলেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঠিক আছে, অন্যের অপমান করা উচিত নয়। যেটুকু বেড়ে ফেলেছেন সেটুকু খেয়ে নিচ্ছি। হ্যাঁ, আঁচলটা কি করে ছিঁড়ল? বেঁধে দিয়েছ কোনো ভিখিরির ক্ষতস্থানে?
কবে বুঝবে? কবে পৃথিবীটাকে চিনবে? সবকিছু পাল্টে গেছে। আজকের দিনে সবাই ভালো মানুষদের বোকা মনে করে ঠকায়। এই যা কিছু তুমি করছো, একদিন না একদিন আমাদের পরিবারকে এর ফল ভোগ করতেই হবে, বুঝেছো? আরে এটা কি করছেন আপনি? ওহো, ক্ষমা করবেন, আমার তো মনে হলো আপনার আরো চাই। এখন যখন বেড়ে দিয়েছি, খেয়ে নিন। দেখুন, আমি এতটা খেতে পারবো না। কিন্তু এক্ষুনি তো আপনি দাদাকে বললেন যে থালায় যতটা থাকবেন আপনি খেয়ে নেবেন, তাই না? আপ্পা মশাই জোয়ান মানুষ, ঠিক হজম হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই হজম করতে পারবেন। খেয়ে নিন। আজ তো আপ্পা একাই ফেসেছেন। তুমি সবসময় এরকম একাই থাকো? তুমি জানো মানুষ কখন একা হয়? যখন সে শুধু নিজের কথাই ভাবে। মানে? মানে মানে এটাই যে আমরা যখন শুধু নিজের কথা ভাবি, নিজের জন্য ভাবি, তখন আমরা নিজেকে ছাড়া আর কাউকে দেখতে পাই না। আমাদের আশেপাশে যত লোকই থাকুক, নিজেকে একাই মনে হয়। কিন্তু যখন আমরা অন্যের কথা ভাবি, অন্যের জন্য ভাবি, তখন আমাদের সাথে কেউ না থাকলেও নিজেকে আর একা বলে মনে হয় না। আর সেই কারণে আমি কখনো একা হই না। আপনি গিয়ে বলুন না ওই ভিখিরিকে যাতে এখান থেকে চলে যায়, নয়তো আবার এমন না হয় যে আপ্পা মশাই খেতে খেতেই হরিওম হয়ে গেলেন। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হরিওম। আমি এখনো আপনাকে উঠতে বলিনি আপ্পা মশাই। বুঝতে পারছি না আপনি কি চাইছেন। হরিওম।
আপনার স্ত্রী আর আপনি অন্নদানকে মহাপুণ্য বলে ভাবেন, এতটাই গুরুত্ব দেন অন্নদানকে যে আমার আদেশ অবমাননা করতেও আপনাদেরকে দুবার ভাবতে হয় না। অবমাননা? কেমন অবমাননা? বাইজা বৌঠান, উনি ওই বৈরাগীকে খাবার দিয়েছেন, আর ওনাকে যখন সরকারের আদেশের কথা মনে করিয়ে দিলাম, উনি আমাদের উপরেই রেগে গেলেন। হরি ওম। যদি আপনি এই সমস্ত খাবার খেয়ে শেষ না করেন, তাহলে আপনাকেই সাঁইকে শিরডি থেকে তাড়াতে হবে। আপনার সাঁইয়ের জন্য আপনি এটুকু তো করবেনই। যদি না করেন তাহলে এবার তো আপ্পাকে শুধুমাত্র ওপরওয়ালাই বাঁচাতে পারেন। একটা কথা বলবো? হ্যাঁ বলো। সবাই বলে তুমি সব অদ্ভুত কাজ করো। এখন সময়টা এমন যে কেউ কাউকে সাহায্য করতে চায় না, তাই কেউ যদি কাউকে কখনো সাহায্য করে সেটা লোকের অদ্ভুত বলেই মনে হয়। তুমি আমার কোনো কথার সোজাসুজি উত্তর কেন দাও না? সাহায্য তো তুমি করোই, মৌনিকে তুমি ভালো করে দিলে, সেটাও তো একটা অদ্ভুত ব্যাপার। সবাই মনে করে তোমার কাছে একটা শক্তি আছে, সত্যি আছে? যখন অন্যকে কষ্টে দেখে আমাদের কষ্ট হয়, আর যে কোনো উপায়ে আমাদের তাকে সাহায্য করতে ইচ্ছে হয়, তখন আমাদের মধ্যে এমন শক্তি উৎপন্ন হয় যা আমরা ভাবতেও পারি না। বিশেষ করে যখন কোনো নির্দোষ বা কোনো সরল মানুষের ওপর অত্যাচার করা হয়, তখন তাকে সাহায্য করতে তো ভগবানও নেমে আসেন। এখন আমি বুঝেছি আপনার পরিকল্পনা। আমি জানি ইংরেজরা আপনাকে যে অধিকার দিয়েছে তা প্রয়োগ করে আপনি সাঁইকে কোনো অনুমতি ছাড়াই এখান থেকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনি সেটা করতে পারছেন না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আর যতদূর বাকি রইল আমার কথা, আমি আপনাকে এমন কোনো সুযোগই দেব না যার কারণে আমার সাঁই কোনো বিপদে পড়তে পারে। তাই আজ আমি এই খাবার খাবো আর খেতেই থাকবো। আপনি আপনার জেদ ধরে বসে থাকুন। আমার বিশ্বাসের উপর আমার আস্থা রয়েছে, তেমনই আস্থা সাঁইয়ের উপরেও রয়েছে। এমন কি আছে ওই সাঁইয়ের মধ্যে যে আপনি নিজের প্রাণের চিন্তাও করছেন না? হে ভগবান, আমাকে শক্তি দিও। বলছিলাম কি হলো? খাবার কম পড়েছে? খাবার তো 50 জনের জন্য বানানো হয়েছে, কিন্তু খাবার লোক তো একজনই। উনি আর কত খাবেন? তাহলে
এত সব খাবার নষ্ট হবে, আর অন্যের অপমান কেন বুঝতে পারছেন না? এর পাপ ওনারই লাগবে। আমার খুব ভয় লাগছে, কোনো অঘটন ঘটতে চলেছে। বাইজাকে ডাকতে হবে। নর্মদা, যাও গিয়ে বাইজাকে ডেকে আনো, তাড়াতাড়ি। যাই। বৌদি, আরো ভাত আর ডাল আনো। এই যে না, তাড়াতাড়ি। দিদি, দিদি, দিদি। কি হয়েছে নর্মদা? কি হয়েছে বলো? তুমি তাড়াতাড়ি চলো। ওই দাদাকে কুলকার্নি সরকার। আমার এই হেঁচকি হঠাৎ কি করে বন্ধ হয়ে গেল? এ আবার এখানে কোত্থেকে এলো? কি ভাগ্য আমার, আপনি স্বয়ং এসেছেন। দেখুন না, একজন ভিখিরিকে সাহায্য করার জন্য আপনার প্রাণেশ্বর, আপনার পতিদেব কি সংকটে পড়েছেন। কি করছেন আপনি? এক্ষুনি উঠে আসুন। আপনি উঠলে অন্যের কোনো অপমান হবে না। অন্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজের অহংকারকে সন্তুষ্ট করছেন উনি। জিলিপি খাবে নাকি? সাই আর আমরা আপনার কি ক্ষতি করেছি? আমি কিচ্ছু করিনি। আমি বেছে নিতে বলেছিলাম আপনার স্বামীকে। হয় খাও, নয়তো ওই ভিখিরিকে তাড়াও। কিন্তু দেখুন না, আপনার স্বামী খেতেও ভালোবাসে, আবার ওই ভিখিরিকেও। তাহলে আমি কি করতে পারি বলুন?
আপনি তো অনেক বুদ্ধিমতী। আপনি গিয়ে বলুন না ওই ভিখিরিকে যাতে এখান থেকে চলে যায়। নয়তো আবার এমন না হয় যে আপ্পা মশাই খেতে খেতেই হরিওম হয়ে গেলেন। সাই ওই